আজ আছি আমি পুঠিয়া রাজবাড়ি শিব মন্দিরে এবং পুঠিয়া রাজবাড়ি শিব মন্দিরটা প্রেম বা ডেটিং প্লেস নামে পরিচিত। অনেকেই জানেন আপনারা, এবং আশেপাশে আছে যারা তারা তো অবশ্যই জানে। তো এটা ডেটিং প্লেস নামে এর জন্য পরিচিত যে এখানে ঝোপঝাপ অনেক আছে, এবং এই যে এই প্লেসগুলা যেটা আমি এখন আসি এই জায়গাতে, আর একটু পরে হয়তো বা এখানে মানুষে ভরে যাবে, মানে ওই যে ওই ধরনের মানুষে যারা চিপাই চাপাই কিছু করতে চায়। তো ভাই সব চিপাই চাপাই কিছু করা বাদ দেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি বিয়ে করে নেন, আর যদি প্রয়োজন আপনার না হয় তাহলে ক্যারিয়ার গঠন করেন, ক্যারিয়ার গঠন করার পরে বিয়ে করেন, এত তাড়াহুড়াও করতে যেন না। তো এই পাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে দেখেন এখানে সেই ধরনেরই প্লেস দেখতে পাচ্ছেন যে মানুষ লুকাই ছাপায়, এটা জাস্ট একটা প্লেস দেখাচ্ছি। এই যে এখানে আরও দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা আমি সম্পূর্ণ ওইদিকে না যাই, এর থেকেও একটা ইফেক্টিভ জায়গা আছে, সেটা হলো যে এই সামনে একটু এইদিকে তাকান, এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে পুকুরের উপরে বা দিঘির উপরে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের সম্পূর্ণটাতেই হলো এ ধরনের কার্যকলাপ অনেক সময় চলে। এখানে গার্ড থাকে, বাট গার্ড যে সবসময় এগুলা দেখাশোনা করে এমনটা না, ওই ওই গার্ডের ফাঁকেই অনেক কিছু হয়ে যায়। তা আমি যেই কারণে আপনাকে বলছিলাম ভাই, এই আমার এলাকায় এই জায়গা হোক আর আপনার এলাকায় প্রেমের স্থান হোক, যেই স্থানই হোক না কেন, এই সকল ফাকিং ডেটিং স্থান থেকে নিজেকে দূরে রাখেন। আপনি এই সকল ফাকিং ডেটিং স্থানে আসেন, নিজে আসেন ভাই, গার্লফ্রেন্ড মালফ্রেন্ড এগুলা না, পরকীয়া মরকীয়া এগুলা না, এগুলাতে জীবনে কিছু নাই। নিজে আসেন, নিজে ঘুরে বেড়ান, নিজে সেই জায়গাগুলো ভিজিট করেন। দেখেন এগুলা দেখার মতো জায়গা বা ঐতিহাসিক বিষয়। দেখেন এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, কত পুরনো বিল্ডিং। তো এগুলা দেখেন, এগুলা উপভোগ করেন। আপনি ওই যে দিঘি আছে, দিঘি উপভোগ করেন। এই সকল ফাকিং প্রেম প্রীতি করতে এসে এই সকল জায়গাগুলোতে নিজের জীবনটা নষ্ট করেন না। নিজে হচ্ছে আপনি ওই ফাকিং সময়গুলো এই প্রেমের পিছনে দিয়ে দিয়ে ক্যারিয়ারের ক্ষতি করেন না। আপনি জীবনে কিছু করতে চাইলে আপনাকে এই সকল ফাকিং সময়গুলো দেওয়া থেকে বিরত থাকতে হবে, না হলে আপনি সারা জীবন ওই ফাকিং চিপা চাপাই পড়ে থাকবেন। আপনার লাইফে কখনোই ভালো কিছু হবে না। ভালো কিছু করতে হলে আপনাকে এই প্রেম প্রীতি, ফ্রেন্ড সার্কেল, ফাকিং ডেটিং, এই বিষয়গুলো আপনার মাথা থেকে বাদ দিতে হবে, এবং সেক্সুয়াল কোনো বিষয়ও মাথায় নিয়ে যাবে না। দেখেন আপনার চিন্তাভাবনা তখনই ভালোর দিকে আগাবে বা কোনো গুড মাইন্ড সৃষ্টি হবে আপনার তখনই, যখন আপনার মধ্যে পজিটিভিটি থাকবে। যখন আপনি সেক্সুয়াল ভিডিও দেখবেন, সেক্স নিয়ে অন্যর সাথে কথা বলবেন, যখন আপনি সেক্সুয়াল কোনো কিছু নিয়ে অন্য কোনো পার্টনারের সাথে আলোচনা করবেন, তখন আপনার মাইন্ড শুধু ওই দিকে চলে যাবে। সেটা নর হোক নারী হোক যেটাই হোক না কেন, সবার ক্ষেত্রেই সেম, আইন আপনার অন্যদিকে চলে যাবে। আপনি অন্যদিকে আপনার মাইন্ডটাকে না নিয়ে যায় আপনার জীবনের ফোকাস করেন কোনো কিছু টার্গেট করেন, যে কিছু টার্গেট করলে আপনি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন, এবং সেই অ্যাচিভমেন্ট থেকে আপনার লাইফটা গুছিয়ে যাবে, এবং আপনার লাইফটা গুছানোর পাশাপাশি আপনার ফ্যামিলির লাইফ গুছিয়ে যাবে। আপনার ফ্যামিলির লাইফ গুছানোর পাশাপাশি আপনার আত্মীয় স্বজনের লাইফও গুছানোর দায়িত্ব আপনিই নিতে পারবেন, যদি আপনার লাইফকে আপনি গুছাইতে পারেন। সো ফাকিং প্রেম প্রীতি এগুলা বাদ দেন, বাদ দিয়ে নিজের মতো চলেন, নিজেকে জানেন, নিজেকে বুঝেন, নিজের সাথে কথা বলেন, এবং অলওয়েজ পজিটিভ থিঙ্ক করেন। সেক্সুয়াল থিঙ্ক থেকে নিজেকে দূরে রাখেন। আর বিজনেস আইডিয়া বের করার চেষ্টা করেন। আপনি জব করেন বা বেকার থাকেন বা যে অবস্থাতেই থাকেন না কেন, বিজনেস ছাড়া কোনো কিছু করা সম্ভব না, ভালো কিছু করা সম্ভব না। জব করে শুধুমাত্র ওই অতটুকুই পাওয়া সম্ভব, যে আপনি একটা সরকারি চাকরির জন্য আপনার জীবন যৌবন সব কিছু জলাই পোড়াই শেষ করে দিয়ে, বাপের জমি বিক্রি করে দিয়ে আপনি সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু আপনার দেখা যাচ্ছে পাচ্ছেন শেষ পর্যন্ত 10-15-20 লাখ, কেউ খরচ করছেন, পাচ্ছেন কত বেতন পাচ্ছেন, 20-30-40-50 হাজার টাকা বেতন পাচ্ছেন। এটার বেশি কিন্তু কিছুই না। বাট একটা বিজনেসম্যান অলওয়েজ তার অনেক বিজনেসম্যান আছে যে তার এভরি মান্থ জাস্ট তার যাতায়াত কস্ট 50,000 বা 1 লাখ টাকার বেশি। ওকে, অনেক বিজনেসম্যান আছে যাদের, আর ছোটো লেভেল থেকে আপনি ধরেন, যাদের বাইক খরচ প্রতিদিন 500 বা 1,000 টাকা। তো এটা কম না? যদি 500 টাকা বাইক খরচ হয় তাহলে মাসে 15,000 টাকা হয়, আপনার বেতনের কাছাকাছি চলে যাচ্ছে। দেখেন যাদের 1,000 টাকা খরচ হয়, অনেক মানুষ আছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার লাগে তার বিজনেসের ডেভেলপ করার জন্য, তার বিজনেস বাড়ানোর জন্য। তো সেই সকল ক্ষেত্রগুলোতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার জীবনকে গড়ার জন্য আপনি চেষ্টা করে যেতে হবে সর্বদা। এই সকল ফাকিং মাইন্ডগুলা জীবন থেকে বাদ দেন, এই সকল ফাকিং প্রেম প্রীতি জীবন থেকে বাদ দেন। মেয়ে হন ছেলে হন উভয়কেই বলছি, দুজনেরই ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ নির্ধারণ করেন এবং সেটা অনুযায়ী আপনি আপনার নিজেকে গড়ার চেষ্টা করেন। আপনি যে ফাকিং বয়ফ্রেন্ডের পিছনে সময় কাটাচ্ছেন বা ফাকিং গার্লফ্রেন্ডের পিছনে সময় কাটাচ্ছেন, এরা আপনার যোগ্যতা যদি না থাকে তাহলে 99.9% মানুষ আপনাকে
ছেড়েই চলে যাবে, এটাই ঘটতেছে। সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বার্থ ছাড়া কেউ থাকে না ভাই। দু একটা রিয়ার আবেগে থাকে, তারপরেও সেটা ভবিষ্যৎ জীবনে খারাপ কিছুই বয়ে নিয়ে আসে। তার থেকে আপনি নিজে যোগ্য হন, যোগ্য হওয়ার পরে আপনার ফ্যামিলি থেকে হোক বা আপনার থেকে হোক, আপনি যোগ্য হওয়ার পরে সবভাবেই পসিবল। আপনি যেখানে প্রস্তাব দিবেন দেখবেন সবাই আপনার জন্য রাজি হয়ে যাচ্ছে। আপনি যেই মেয়ের পিছনে পাত্তা পেতেন না, সেই মেয়ের বাপও মাও খালা সবাই দেখা যাচ্ছে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। সো ফাকিং সময় নষ্ট না করে ভাই, আমার একটাই কথা বলা, বা বোন যাই হন না কেন, আমার একটাই বিষয় আপনাকে বারবার বলা, এবং প্রায় ভিডিওতে আমি আমার এই বিষয়টা মেনশন করি যে নিজেকে প্রতিষ্ঠিত করেন, ফাকিং সময় নষ্ট করেন না। ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছে। ধন্যবাদ।